السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي الكريم صلى الله عليه وسلم: আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা হচ্ছি মানুষ। আমাদেরকে সেটি জানতে হবে যে আমরা শুধুমাত্র আল্লাহ ইবাদত করতে হবে আমাদেরকে। যেমন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই বোঝা যায় যে আমাদেরকে দরকার শুধুমাত্র যেন আমরা আল্লাহ ইবাদত করি, তার ছাড়া কারো ইবাদত করব না। তারপরে আমাদেরকে জানতে হবে যে মানুষ বলতে তো ভুল, যে ব্যক্তি মানুষ সে ব্যক্তির ভুল হবে, মানুষ বলতে হচ্ছে ভুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম হচ্ছে খাতাকার, তার থেকে সব থেকে উত্তম মানুষ হচ্ছে সেটি যে ব্যক্তি তওবা করে নিল, সে ব্যক্তি ভুল করার পরে তওবা করে নিল, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে অতি উত্তম মানুষ। তার মানে বোঝা যায় যে ভুল তো হবে, প্রত্যেক মানুষের তো ভুল হবে, কিন্তু ভুল হওয়ার পরে আমাদেরকে সাথে সাথে তারপরে তার ভুলটা সংশোধন করে নিতে হবে, সেইটি হচ্ছে সব থেকে অতি উত্তম মানুষ। এবারে আসি আমার যে মধুটা, যেটা বিষয়টির দিকে আমি আসি, ভূমিকা ছেড়ে দিয়ে আবার আমার অনুমানের দিকে আসি, আমাদের বিষয়ের দিকে আসি। আমি বলেছিলাম যে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখা। তার মানে কি, যখন যখন আমাদের সামনে খারাপ কাম হবে, ইসলাম বিরোধী কাম হবে, শরীয়ত বিধানী কাম হবে, তখন আমাদেরকে বলতে হবে সেই কামটি হচ্ছে ভুল, সে কামটি করতে হবে না, সেই কামটি হচ্ছে যে কামটি করতে বলেছে সেই কাম যেন আমরা আদেশ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা হচ্ছো সব থেকে অতি উত্তম উম্মত। কেন তোমরা সব থেকে অতি উত্তম উম্মত? যে তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে তোমরা দূরে সরিয়ে রাখো। কিন্তু আমরা ভালো মুমিন অতি উত্তম মানুষ উম্মত কখন হব? যখন আমাদের সামনে কেউ খারাপ কাম করবে, ইসলাম বিরোধী কাম করবে, শরীয়ত বিধানী কাম করবে, তখন আমাদেরকে দরকার তাকে নিষেধ করতে হবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। তাহলে আমরা যতদিন পর্যন্ত আমরা ভালো কাজের আদেশ করতে থাকবো এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখবো, ততদিন পর্যন্ত আমরা কামিল মুমিন হব, আমরা ভালো উম্মত হব। তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন
ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি এমন জামাত তৈরি করতে হবে, তোমরা এমন একটি জামাত তৈরি করো যাতে করে তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। এমন তোমরা একটি জামাত তৈরি করো, সেইটি জামাত হবে, সেইটি মানুষ হবে কামেল, তারাই হবে রহমান। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কেউ একটি খারাপ কাম করে, কোন ইসলাম বিরোধী কাম করে, তখন তোমাদেরকে দরকার, আমাদেরকে দরকার যে তোমরা হাত দিয়ে রোকার কোশিশ করো। যে ব্যক্তি হাত দিয়ে রুখবে, হাত দিয়ে রোকা ইসলাম বিরোধী যখন কাম করবে তখন হাত দিয়ে রুখবে, সেইটি হচ্ছে মানে একটি পরিচয়। দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে কি, আপনি মনে করেন হাত দিয়ে রুখতে পারবেন না, আপনার ক্ষমতা নাই যে হাত দিয়ে রোকেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার জবান দিয়ে বলতে হবে যে এই কামটি হচ্ছে ইসলাম বিরোধী কাম, এই কামটি তোমাকে করতে হবে না, এই কামটি হচ্ছে মন্দ কাম, এই কামটি শরীয়ত বিধানী কাম। আপনাকে ভালো করে আদাবের সাথে আপনাকে বোঝাতে হবে, তাহলে আপনি একটি মুমিন ব্যক্তি হবেন, আপনি ভালো মানুষের পরিচয়। তৃতীয় নাম্বার হচ্ছে কি, মনে করেন আপনার সামনে কোন ইসলাম বিরোধী কাম হচ্ছে, আপনি হাত দিয়ে রুখতে পারলেন না, আপনি জবান দিয়ে রুখতে পারলেন না, আপনাকে আপনার অন্তরে শুনতে হবে, দিলে মেনে নিতে হবে যে এই কামটি হচ্ছে ইসলাম বিরোধী কাম, এই কামটি হচ্ছে শরীয়ত বিধানী কাম, এই কামটি হচ্ছে খারাপ, এই কামটির কাছে আমি যাব না, এই কামটি হচ্ছে শরীয়ত বিধানী কাম। তাহলে আপনার একটু ঈমান হবে, কিন্তু সেই ঈমানটি এমন একটি ঈমান, আপনার যেমন কি একটি ছোট সবচেয়ে কমজোর আপনার ঈমান আছে। আপনাদেরকে আমাদেরকে দরকার এবার, আপনাদের সামনে আমাদের সামনে আজকে খারাপ কাম হচ্ছে, কিন্তু আজকে আমরা রুখতে পারি না। কেন আমাদের যদি আজকে একা করে যদি আমরা হাত দিয়ে রোকার ব্যাপারে দেখি, আমরা আজকে আমাদের বাড়িতে নিজের মেয়ে ছেলেকে আমরা আজকে রুখতে পারি না, আজকে আমাদের সন্তানকে খারাপ কাজ থেকে রুখতে পারি না। কেন? আমাদেরকে সন্তানকে দরকার। মনে করেন আপনার সন্তান ইসলাম বিরোধী কাম করবে, আর আপনি মনে করবেন তাকে জুবান দিয়ে বলবো, তাকে আমি বলবো অন্তরে মেনে নেব, সে কামটি হচ্ছে ইসলাম বিরোধী কাম না। আপনাকে কি করতে হবে, যখন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী ইসলাম বিরোধী কাম করবে, আপনাকে আপনার হাত দিয়ে রুখতে হবে, তাহলে আপনি হবে ইমানদারি, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। আপনাকে সামনে ইসলাম বিরোধী কাম করবে আপনার ছেলে আপনার মেয়ে, আপনি বলবেন আমি অন্তর থেকে খারাপ মনে করি না। আপনাকে যখন যে স্টপে আপনি আছেন, যে হিসাবে আপনি আছেন, আপনাকে সেই হিসাবে আপনাকে আমল করতে হবে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে জুবান। মনে করেন আপনার বাবাকে আপনি তো বলতে পারবেন না, মারতে পারবেন না আপনার বাবাকে, আপনার বাবাকে আপনাকে ভালো করে বুঝাতে হবে, আমার আব্বু জান সেইটি কাম হচ্ছে ইসলাম বিরোধী কাম, সেই কামটি আপনাকে করতে হবে না, এই কামটি আপনি করিয়েন না, তাহলেই আমরা হব আমাদের ভালো মানুষের পরিচয় হবে। তৃতীয় নম্বর যেটি আপনি মনে হচ্ছে আপনার অনেক আপনাকে মারতে পারে, বলতে গেলে আপনার কোনো বিপদ আসতে পারে, তখন আপনাকে বলতে হবে, আমাকে বলতে মনে করতে হবে সেই কামটি হচ্ছে ইসলাম বিরোধী কাম। কিন্তু আমাদেরকে দরকার যে ইমানদারি ভালো মানুষের পরিচয় একটি কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি তো সেই মানুষটা যখন ওদের সামনে কোনো ইসলামের কথা বলানো হয়, তখন তার দিলটি কেঁপে ওঠে, তার দিলটি কাঁপতে লাগে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন
তাদের সামনে কোন আয়াত কোরআন হাদিস পড়ানো হয়, তাদের সামনে যখন আয়াত পড়ানো শোনানো হয় তখন তার ঈমানটা বেড়ে চলে যায়, তখন তার ঈমানটা বেড়ে যায়, সেইটি হচ্ছে কামিল মুমিন। তাহলে আমাদেরকে দরকার যে আমরা যেন প্রত্যেক টাইমে ভালো কাম করতে পারি, ভালো কামের আদেশ করতে পারি এবং মন্দ কাজ থেকে প্রত্যেক মানুষকে দূরে সরিয়ে রাখতে পারি। তাহলে আমরা মুমিন ব্যক্তি হতে পারবো, তাহলেই আমরা ভালো মানুষ হতে পারবো। যে আমরা যে আমার মেয়ে ছেলেকে ভালো আদেশ করব না, আমরা নিজেই মনে করব যে আমরা ভালো মানুষ হয়ে যাব, কিন্তু না, যদি নিজেই নিজে আমল করে জান্নাতে যাওয়ার কথা বলতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সন্তান বাড়ির মানুষকে হুকুম দিত না যে তোমার সন্তান, তোমার মেয়ে ছেলেকে, তোমার সন্তানকে ভালো কাজের আদেশ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তানগুলোকে, তোমার বাড়ির মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি একাই একাই জান্নাতে যেতে হতো, নিজেই ভালো কাম করব কিন্তু কাউকে ভালো কাম আদেশ করব না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা বলতেন না। এবারে একটি আপনি হয়তো অনেক শুনে রেখেছেন, আপনি অনেক শুনেছেন, একটি শুনলেন, মনে করেন আপনি একটি আপনার বিপদ কিভাবে আসতে পারে, আপনি ভাববেন যে আমার সামনে বিপদ কিভাবে আসতে পারে। আপনি একটি নৌকাতে, আপনি একটি নদী পার হচ্ছেন, নৌকাতে নদী পার হচ্ছেন, সে ব্যক্তি, নৌকাটি কিন্তু দুতলা, নৌকাটি একটি নিচের পানির ভিতরে ঢুকে আছে, একটি কিন্তু উপরে আছে। কিন্তু যখন নিচের মানুষেরা পানি খতম হয়ে গিয়েছে, পানির কোনো অসুবিধা হচ্ছে, পানি পাই না সে ব্যক্তি, পানি নেওয়ার জন্য, পানি পান করার জন্য নাই, কিন্তু নিচের ব্যক্তিটা উপরে আসছে পানি নিতে, যা উপরে আছে সমুদ্রতে পার হচ্ছেন আপনি, পানি তো নেওয়া খুবই আসান তালিকা হচ্ছে, কিন্তু সে ব্যক্তি যখন নিচে থেকে উপর আসছে তখন তাকে বলছে, উপরের মানুষরা বলছে, তুমি পানি কেন নিতে আসছো, আমার বারবার এখানে এখানে আসছো কেন, আমার তো অসুবিধা হচ্ছে, তুমি আসিও না, তুমি আসিও না। তারপরে কি বলছেন শুনে নেই একটু। যখন নিচে যাওয়ার পরে সে ব্যক্তি, যে ব্যক্তি নিচে আছে সে ব্যক্তি একটি কুড়নি হাতে করলো, কুড়নি হাতে করার পরে সে ব্যক্তি নৌকাটিকে আপনি আপনার কাটতে আরম্ভ করলো, তখন উপরের মানুষেরা এবং নিচের মানুষেরা এক জায়গায় জমা হয়ে বলছেন, এ বান্দা, এ ফোনা ফোনা, এ মানুষ, তুমি আর এটি কেন করছো, এই কামটি তো করলে সবাই মরে যাব। তখন সে ব্যক্তি বলছেন যে আমি তো যখন যাচ্ছি উপরে তখন তোমার অসুবিধা হচ্ছে, তাই আমি মনে করলাম যে আমার নিচে তো পানি আছে, নিচে আমি কেটে পানি বের করে নেব। যদি সে ব্যক্তিকে তখন বলছে না, আমরা ধ্বংস হয়ে যাব, যদি আমরা সে ব্যক্তিকে কাটতে দেই তাহলে আমাদের বোঝা যায় সবাই ধ্বংস হয়ে যাবে, আমাদের মাথা ব্রেনটাই বলে যে আমাদের সবাই ধ্বংস হয়ে যাবে। সেই মতো যদি আমরা যখন কোনো ভালো কাম, মন্দ কাম, ইসলাম বিরোধী কাম হবে, আমরা জুবান খুলবো না, আমরা হাত খুলবো না, আমরা দিলে শুনবো না, আমাদের মনে করবো না সে কামটি হচ্ছে খারাপ, তাহলে আমাদের একের পর এক সমস্ত একই সাথে বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, আর একটি কথা বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা নিজে যখন ভালো কাম আদেশ করবে এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, আর তোমরা নিজে করবে না, সেটি সঠিক নয়। আপনি মনে করেন আমি ভালো কাম করি, প্রত্যেক টাইমে আমি ভালো কাম আদেশ করি, মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখি, কিন্তু নিজে কখনো আমল করি না। তার ব্যাপারে একটি বুখারীর মধ্যে হাদিসে আসছেন, যে ব্যক্তিরা ভালো কামের আদেশ করে এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, যে কামটি হচ্ছে মন্দ কাম, সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তাকে একটি মানুষকে জাহান্নামে ফেলানো হবে। তখন যখন জাহান্নামে ফেলানো হবে তখন গাধার মতো আওয়াজ করবে, যে মতো গাধাগুলো চিল্লায় সে মতো চিল্লা চেঁচানো করবে। তখন যতগুলো জাহান্নামের মানুষগুলো ছিল সমস্ত মানুষগুলো একসাথে এসে জমা হয়ে যাবে তার কাছে, তাকে জিজ্ঞাসা করবে, হে ব্যক্তি, তুমি তো কাল দুনিয়াতে ভালো কাজের আদেশ করতে এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু
কিন্তু তোমার আজকে হালাতটা কেন, তোমার আজকে এই পরিমাণ কেন, তুমি আজকে জাহান্নামে কেন? তখন সে ব্যক্তি জবাব কি দিবে যে আমি তো তোমাকে ভালো কাজের আদেশ করতাম, আমি তো তোমাকে বলতাম এই কামটি হচ্ছে ইসলাম বিরোধী কাম, সে কামটি করো না, এই কামটি করো, কিন্তু আমি কখনো তার উপরে আমল করতাম না। আমি শুধু বলতাম, মুখে বলতাম, কিন্তু আমি কখনো তার উপরে আমল করতাম না। যদি আমরা ভালো কাজের আদেশ করি এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখি, আমি নিজে আমল না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অবশেষে বলি, হে রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেক টাইমে যেন আমরা যখন ইসলাম বিরোধী কাম দেখব, তখন যেন আমরা তাকে সঠিক পথে লাগার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন আমরা যেন প্রত্যেক টাইমে মানুষকে ভালো কাজ করার আদেশ করতে পারি, তার জন্য তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন আমরা যেন বলার সাথে সাথে আমরা যেন আমল করতে পারি সেই কথাটির উপরে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।